আমরা সাধারণত তথাকথিত ভদ্রলোকেরা ভাবি যে মানুষটা রিক্সা চালাচ্ছে, যে মানুষটা অটো চালাচ্ছে বা যে মানুষটা রাস্তা ঝাঁট দিচ্ছে, তাদের বোধহয় কোনো সম্মান নেই। প্রত্যেকের পেশার কিন্তু একটা সম্মান আছে। প্রত্যেকে কিন্তু খেটে খাচ্ছে। কেউ কারোর পয়সা মেরে দিয়ে খাচ্ছে এমন নয়, কেউ চুরি বাটপারি করছে এমন নয়। বিশেষত এইসব গরিব মানুষগুলো অত্যন্ত সৎ হয় এবং দেখা যায় যে এরা খুব সরল সাদাসিধে হয়। এখানেও একটা ছোট্ট ঘটনা আমি বলি। এই কথাটা বলার কারণটা হচ্ছে খুব ছোট্ট একটা ঘটনা যেটা আমার মনে দাগ কেটে গেছে এবং এটা আমার সাথেই হয়েছে। কারোর কাছে শোনা নয়, কোনো গল্প কথা নয়। আমি একদিন হঠাৎই বিশেষ একটা কারণে আমাদের শ্রীরামপুর স্টেশনে গেছিলাম। একটা দরকারি কিছু কেনাকাটা ছিল। তো সন্ধ্যেবেলা হাঁটতে হাঁটতে আসছি বিপিডি স্ট্রিট দিয়ে। কোনো প্রয়োজন ছিল না, কারণ বিপিডি স্ট্রিটের খুব কাছাকাছি আমার বাড়ি। হেঁটে হেঁটেই সন্ধ্যেবেলা চলে আসি আমি সাধারণত। এমন সময় দেখছি একজন বেশ বয়স্ক একজন রিক্সাওয়ালা, তার মাথা ভর্তি পাকা চুল, আর তার সাথে একটা ছোট্ট বাচ্চা, খুব রোগা একটা বাচ্চা রিক্সাটার সামনে বসে আছে। রিক্সাওয়ালাটা আমাকে দেখে বলছে, মা কোথায় যাবেন? আমি বললাম আমার বাড়ির ঠিকানা। তো বলল, চলুন মা, পৌঁছে দিচ্ছি, ভাড়া তো বেশি নয়, চলুন না। আমি বললাম, না না, আমি হেঁটেই চলে যাব। বললো, চলুন না মা, আমি পৌঁছে দিই। খুব অনুনয় বিনয় করলো। তো বাচ্চাটাকে দেখে আমার খুব খারাপ লাগলো। এই প্রচণ্ড শীতের মধ্যে একটা পাতলা গরম জামা পরে রয়েছে। আমি যে শুনলাম, এটা কে হয়? আপনার ছেলে? আমি প্রধানত কোনো মানুষকে তুমি বা তুই করে কথা বলি না, সে যে কোনো পেশারই হোক না কেন। তো আমি প্রথমে জিজ্ঞেস করলাম, আপনার নাতি? তখন বললো না। আমি বললাম, কি হয়, ছেলে? বললো, হ্যাঁ, এটা আমার ছেলে। আমি বললাম, এই ঠান্ডায়, এত প্রচণ্ড ঠান্ডায় বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছেন কেন? বললো, কি করব, স্কুল ছুটি হয়ে গেছে, কোথায় থাকবে, একা একা তো আর বাড়িতে রেখে আসা যায় না, তাই জন্য আমার সাথেই ঘোরে। তো আমি বললাম, কেন, ওর মা নেই? বললো, না, ওর মা ওকে ফেলে চলে গেছে। আমার খুব কষ্ট হলো বাচ্চাটাকে দেখে। আর বাচ্চাটার মুখটা এত মায়াবী, এত মিষ্টি। ঠিক আছে, চলুন। আমি উঠলাম। যখন আমার বাড়ির সামনে নামিয়ে দিচ্ছে আমাকে, আমি যখন এই 20টা টাকা ভদ্রলোকের হাতে দিলাম, তখন ভদ্রলোক ওই বাচ্চাটার হাতে দিল টাকাটা। বললো, বাবু, টাকাটা এবার রাখ তোর কাছে। আর বাচ্চাটার, বিশ্বাস করুন, বাচ্চাটার ওই যে অনাবিল একটা হাসি, এত মিষ্টি একটা মায়াবী হাসি, আমার মনে হলো আমি বোধহয় তাকে 20 টাকা দিলাম না, 20,000 টাকা ওই হাসিটার দাম, যে হাসিটার দাম আমি দিতে পারিনি। আমি জিজ্ঞেস করলাম, কিরে, কোথায় থাকিস তোরা? বললো, সেই জলকল, দিল্লি রোডের কাছে, তুমি কি চিনবে? আমি বললাম, না বাবা, আমি চিনি না। কোন ক্লাসে পড়িস তুই? বললো, খিচুড়ি স্কুলে ক্লাস 1-এ পড়ি। তো ওর বাবা যখন ওর হাতে টাকাটা দিচ্ছে, তখন বাচ্চাটা বলল, বাবা, 40 টাকা হয়ে গেছে তো, চলো এবার বাড়ি যাই, বড্ড ঠান্ডা, ঠান্ডায় আর ভালো লাগছে না। তোমার আমার দুজনের রাত্রে রুটি তরকারির পয়সা হয়ে গেছে, আর তারপরেও আমাদের কাছে আরও 20 টাকা থাকবে, আর তো দরকার নেই, চলো এবার আমরা বাড়ি চলে যাই। বিশ্বাস করুন, আমার বুকের ভিতরটা যেন মুচড়ে উঠল। আমি ভাবলাম যে আমরা কত পয়সা কত দিকে খরচ করি। কত বাড়ির সন্তান আছে, দামি জিনিস দিলে পরেও তাদের মন ভরে না, তাদের চাহিদা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আর এই মানুষগুলো কত অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। তাদের মা বাবা হয়তো কিছু তাদের দিতে পারে না, একটা গরম জামাও দিতে পারে না, চেয়ে চিনতেই হয়তো পড়ে। কিন্তু ওই যে 40টা টাকা হয়েছে, ওইটুকু বাচ্চাও হিসেব করতে জানে যে 40 টাকার মধ্যে 20 টাকার খাবার হবে, আর 20 টাকা জমে যাবে, আর তো দরকার নেই কিছু, পেটের কাপড়টুকু, ভাত আর পরনের কাপড়টুকু হলেই হয়ে যাবে। তাই কখনো সন্তানকে বিরাট কিছু দেবেন না, চাওয়া মাত্রই দেবেন না। যেসব সন্তানরা চাওয়া মাত্রই পায়, তারা কিন্তু কোনো কিছুর মূল্য বুঝতে পারে না। চেষ্টা করুন, আপনার অনেক আছে, নিশ্চয়ই হোক, আরও সম্পত্তি হোক, আরও পয়সা হোক, কিন্তু সবসময় চেষ্টা করবেন সন্তানকে এই শিক্ষা দিতে যে চাইলেই সব কিছু সাথে সাথে পাওয়া যায় না।
অভাব বোধটাও শেখো। তোমার চেয়েও অনেক বাচ্চা রয়েছে, অনেক শিশু রয়েছে যাদের এইটুকুও তারা পায় না। এইটুকুও তাদের কাছে একটা সামান্য জিনিস, হয়তো দেখা যাবে একটা চকলেট, সেটাও তাদের কাছে অনেক দামি। সেটা দিলেও তাদের যে মুখের সুন্দর হাসিটা, সেটাকে স্বর্গের চেয়েও বেশি দামি মনে হয়। নমস্কার, আমি শুভ্রা মজুমদার, সিনার্জিসের পক্ষ থেকে এই ধরনের মোটিভেশন ভিডিও আমি করে থাকি। আপনাদের যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন।